प्रतिदिन आकाशे सूर्य ओठे सकाले आबार बिकाल बेला सूर्य पाटे बसे যতই বাবা তুমি ধরে রাখো না কেন পারবে সূর্যকে ধরে রাখতে সকাল বেলা পূর্ব দিকে ওঠে দুপুর বেলা একেবারে সূর্য মাথার উপরে যখনই বিকাল গড়িয়ে যায় বাবা সূর্য ডুবে যায় ভালো করে দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান রং লাগিয়ে দিয়েছে আমাদের জীবনেও তো সকাল হয়েছিল গো বাল্যকাল ওটা হচ্ছে আমাদের সকাল বেলা ওই সকাল গড়িয়ে গড়িয়ে এলো আমাদের দুপুর বেলা আর যখন দুপুরে সূর্য মাথার উপরে ওঠে মানে এত তেজ এত গরম বাবা সহ্য করা যায় না কি মায়েরা বাচ্চাক জগতে যেটা হয় সূর্য যখন দুপুর বেলা রোদ হয় না গরমে কষ্ট হয় না ওইটা হলো ভক্তদের দুপুর বেলা মানে যৌবনকাল ওই যৌবনকালে বাবা রক্ত গরম আর ওই রক্ত গরমে বাবা জগতে কত কিছু না ঘটে যায় কিন্তু সারা জীবন তো সারা দিন তো তোমার রক্ত গরম থাকবে না দুপুর বেলা বলে সূর্যের তেজ বেশি কিন্তু যখনই বিকাল হয়ে যাবে পড়ন্তি বেলা হবে আর বাবা সূর্যের তেজ থাকবে না ঠিক তদ্রূপ লক্ষ্য করে দেখেন বাবা আমাদের দেহ জগতের কথা সকাল বেলা হলো দুপুর বেলা হলো এবার তো আমাদের পড়ন্তি বেলা এবাদের আমাদের যাবার সময় দন্ত পড়ে যাবে কেশ পেকে যাবে চামড়াগুলো আলাদা হয়ে যাবে এই পরবর্তী বেলায় কৃষ্ণ সেবা হবে না যদি আমাদের ভজন করিতে হয় তাহলে সকালে সকালে ভজন করি না তাই গৌর হরি কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বললে তোরা এমন করে ঘুমাস না ভাই একেবারে চেগে দে ওই সূর্য দেবে ডুববো ডুববো ভাই কখন যে জীবের আয়ু সূর্য ডুবে যাবে তা তো কেউ জানে না তাই সময় থাকতে থাকতে সবাই একবারে বদন ভরে অগভরে কৃষ্ণ বল ভাই তোদের হাতে ধরি তোদের হাতে ধরিয়া তোদের হাতে হরি বল হরি বল তোদের পায়ে পায়ে একেবারে বদন ভরে ভরে হরি বলো আস্তে মাইরা মনে রাখবেন হরি ভজন করলে হরি সাধনা করলে তার দুর্দশাটা কেমন হয় আর এটা তো আপনারা ভালো করে জানেন সবাই এই জগতে কৃষ্ণ ভক্তদের বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়
কারণ যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা ভক্ত তাদের পার আছে বাবা, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সারা জীবন কাঁদতে হয়। কিন্তু মায়েরা যারা হরি নাম ভালোবাসে, যারা কৃষ্ণ ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের দুর্দশা কেমন হয় জানো? জানো না তো? শুনে নাও। আজকে মন দিয়ে বাবা যারা শুনবেন তারা উপলব্ধি করতে পারবেন যে ভগবানকে ভালোবাসলে, ভগবানের হরি নাম ভালোবাসলে তাদের দশা কেমন হয়। নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম ছিল মা শঙ্করাচার্য। তার স্ত্রী ছিল মাতা সত্যবতী, তবে স্ত্রী বলা ভুল হবে মা, এখানে তিনি ছিলেন সহধর্মিণী। এই যে আমরা যারা আছি, আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সবাই কিন্তু সহধর্মিণী নয়। সহধর্মিণীদের চরিত্র, তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা একটু আলাদা হয়। তো শঙ্করাচার্য সত্যবতী তারা স্বামী স্ত্রী বাবা। নবদ্বীপের মাটিতে মাধুকরি করে এরা প্রসাদ পায়। আর প্রতিদিন আমার নিমাই সকালবেলা করে ঘুম চোখটা খুলে ভক্তদের সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে বাবা নগর ভ্রমণে বার হয়। এই যেমন কার্তিক মাসে অনেক অনেক ভক্তরা বাবা ভোর ভোর একটু হরিনাম দিচ্ছে না গ্রামে গ্রামে, ঠিক এরকম আমার মহাপ্রভু প্রতিদিন সকাল হবে ভক্তদের নিয়ে খোল করতাল নিয়ে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাই ঠিক কথা, প্রতিদিন ওই শঙ্করাচার্য মা সত্যবতীর ঘরে প্রতিদিন প্রসাদ পায়। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শঙ্করাচার্য ভিক্ষায় গেছে, ভিক্ষায় কিছু পায়নি, মানে একটা চাল ডাল সবজি কিছু পাইনি। বাড়িতে এসে সত্যবতীকে বলছে, সত্যবতী, সত্যবতী তুমি শুনেছ সারা নবদ্বীপের অলিতে গলিতে গেলাম, আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। তুমি বলতে পারো আজকে আমার নিমাই যখন আসবে হরিনাম করে আমার বাড়িতে কি প্রসাদ পাবে? সত্যবতী মা হেসে বললেন, স্বামী তুমি চিন্তা করছো কেন? ভিক্ষা পাওনি তো কি হয়েছে, কিন্তু তুমি কি জানো আজকের আমার ঘরে তো একটা কচি লাউ হয়ে আছে, ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, আমার কলিযুগের ভগবানের খুব প্রিয়, খুব পছন্দ কচি লাউয়ের পায়েস। যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় সেগুলো কিন্তু আমার প্রভুর পছন্দ। শুধু কচি লাউয়ের পায়েস নয়, মোচার ঘন্ট, থোরের ঘন্ট, ডুমুরের তরকারি, হ্যাঁ, কলার তরকারি, কচুর তরকারি, কচুর ডাঁটা, এইগুলো আমার মহাপ্রভুর খুব প্রিয়। যদি কোনো ভক্ত বানিয়ে দেয় না, আমার ভগবান সারা জনম নাকি সেই ভক্তের দরজায় বন্দী হয়। তো সত্যবতী মা আমার বলে বলেন, স্বামী তুমি ভেবো না, আমার ঘরের চালে তো লাউ হয়ে আছে, তুমি কি জানো আমি কচি লাউটাকে পেড়ে আমি একটু লাউয়ের পায়েস করে আজকে নিমাইকে দেব। শঙ্করাচার্য বলছে, সত্যবতী তুমি ঠিক বলেছ, তাহলে ততক্ষণে তুমি লাউটা বানাও, আমি ততক্ষণে স্নানটা করে আসি। মায়েরা কথা নয়, একটু মন দেবেন কীর্তনে, অনেক কিছু জানতে পারবেন। তো যেই না বাবা ওই শঙ্করাচার্য স্নানে গেছে না, ঠিক ভোরের বেলা তো, আর মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নগর ভ্রমণ করতে করতে সত্যবতীর বাড়িতে আসছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভক্তগণ বলছে, দাঁড়াও দাঁড়াও প্রভু দাঁড়াও, ওই নামটা কেউ গাইবো না, তোমার দরকার হয়তো তুমি গাও। বলে কেন গাইবে না কেন? বলে ওই নাম তুমি বলো, আমরা কেন মূর্তি ওই নাম বলবো? আমাইরা তাহলে আমরা কলির মানুষ, আমরা কি ভজন করব?
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একেবারে দিনে গেলি রাঙ্গ উলুধ্বনি মাইরা উলুধ্বনি। দিনে গেলে হব রঙ্গ যেটাকে একবার রে। ওগো সে আমার হয় আমি হই তার অবশ্যই জানো আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভু আমার হরি নাম করতে করতে বাবা শঙ্করাচার্যের বাড়ির দিকে যাচ্ছে, আর সত্যবতী মা তখন লাউটাকে পেরেছে আর ধারালো একটা চকচকে অস্ত্র নিয়েছে বাবা, এবার লাউটাকে বানাবে। আর ঠিক সেই সময় আমার মহাপ্রভুর হরি নামের ধ্বনিটা সত্যবতীর কানের ভিতরে প্রবেশ। আর এই সত্যবতীর একটা ছোট্ট ছেলে ছিল মা, যার নাম আদর করে রেখেছিল গোপাল। এই গোপাল কেন রেখেছিল জানো? যাতে ভগবানের নাম ভুলে না যায়। অমাইরা, আজকাল তো আমরা ছেলে মেয়েদের কত কিছু, যত সিনেমা সিরিয়াল দেখি, আর তাদের মধ্যে তাদের নাম অনুকরণ করে সন্তানদের নাম রাখি। কিন্তু আগেকার দিনের মায়েরা ছেলেদের নাম রাখতো রাম, লক্ষ্মণ, ভরত, রাখতো না কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, রাখতো কিনা? কেন রাখে জানো? সন্তানের এমন নাম রাখা উচিত যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হতে পারবে। যদি বলো এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল তার একেবারে উজ্জ্বল প্রমাণ। 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। যে অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে একজন বীরনী চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল, আর সংসার চালাতে পারছিল না বলে অজামিল কি করতো জানো? ডাকাতি করত, চুরি করত, এমনকি মানুষ খুনও করত। কিন্তু সেই অজামিলের স্ত্রীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো, আর ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। দেখবেন মা, এটা বাস্তব। বেশিরভাগ বাবা মাদের ওই কোলের ছেলেটার উপর একটু টানটা বেশি হয়। দেখবেন নয় প্রথম নয় শেষ, আর মাঝের কোলের উপরে থাকে বাবা, তবে একটু কম। কেউ রেগে গেলে আমার করার কিছু নেই বাবা, এটা বাস্তব। সবার প্রতি ভালোবাসা বাবা মার এক থাকে না, একটু কম বেশি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বাবা মার ওই ছোটটার উপরে একটু টানটা হয়। আর এই অজামিলের ছোট সন্তান নারায়ণের প্রতি এত প্রেম, এত ভালোবাসা। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, উঠতে নারায়ণ। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি চুরিতে গেলাম। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি। নারায়ণ, এক গ্লাস জল দে বাবা, একটু পাখার বাতাস, মানে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই অজামিলের যখন বার্ধক্য দশা, মৃত্যু সজ্জায়, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত অজামিলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাবা জমালয়। বিষ্ণুদূতেরা এসে বলছে দাঁড়াও, খবরদার
তোমরা কেউ আজামিলের গায়ে হাত দেবে না। বলে কেন? বলে আরে বোকা, ও মানুষ খুন করে, ডাকাতি করে, ও চুরি করে। বলে চুপ, কে বলেছে চুরি করে, খুন করে, ডাকাতি করে? বলে সব করে, করুন। কিন্তু মৃত্যুকালে কি বলছে একবার শুনতে পাচ্ছ না? বারবার ওই যে আধো আধো ভাষায় বলছে, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। আর সেটা বৈকুণ্ঠে হিসেব হচ্ছে ওম নারায়ণ। যতবার একটা একটা করে ডাকে নারায়ণ, ওই পাপের ঘোড়া খালি হয়ে যায়, পুণ্যের ঘোড়া বেড়ে যায়। এইবার সবাই বলছে আরে ছেলের নাম ডাকে, ও তো ভগবানের নাম ডাকে না। তখন বিষ্ণুদূতেরা বলেছিল আরে মূর্খ, ছেলেকে ডাকছে তো ঠিক কথা, কিন্তু নামটা কি ওর ছেলে? নামটা তো আমাদের প্রভুর, প্রভুর নামটা ওর ছেলের নামে রেখেছে। তাহলে মৃত্যুকালে যদি যে যত বড় বাবা পাপিষ্ঠ হোক না কেন, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করা হয়, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়, যার উজ্জ্বল প্রমাণ অজামিল। তাই আজকের সেই যে বাবা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতী মা, ছেলেটার নাম রেখেছিল কি জানো? গোপাল। অনেকে মায়েরা ডাকে না ছেলেদের গোপাল গোপাল বলে, তা মা আমার আদর করে গোপাল গোপাল বলে ডাকতো। গোপাল তখন হামাগুড়ি দেয়, কথা বলতে পারে না। আর দেখবেন মা বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের তুমি যত রাতে ঘুম পাড়াও না কেন, ওদের একবার করে ভোরের বেলা ঘুম ভেঙে যায়। তা সত্যবতী মা আমার কি করেছে, লাউটাকে পেড়ে আর ভোরের বেলা অস্ত্রটা নিয়ে বসেছে লাউটা বানাবে। সেই সময় ভোরের বেলা গোপালের ঘুম ভেঙে গেল বাবা। গোপাল ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে মা কি করেছে, মা কোলের কাছে নিয়ে আবার স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর স্তনদুগ্ধ পেতে পেতে বাবা কখন ওই ছোট্ট গোপাল মায়ের কোলের কাছে আবার ঘুমিয়ে পড়েছে। আর মা তো হরিনাম শুনছে, মার কি বাচ্চুক জ্ঞানই নেই। মা একেবারে হরিনামে ডুবে গেছে বাবা, দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে, আর মা হরিনাম শুনছে। আর ওই গোপালের মাথাটা কোলে আছে, আর কচি লাউটা মাটিতে আছে, দুটো একই জায়গায় আছে। লক্ষ্য করেন মা, যারা হরিনাম ভালোবাসে, যারা কৃষ্ণর নাম ভালোবাসে, প্রকৃত তাদের দুর্দশাটা কেমন হয়। হরিনাম শুনছে, চোখে জল, চোখে আবছা আবছা দেখছে, আর ওই হরিনামের দিকে মন চলে গিয়ে ওই লাউ মনে করে গোপালের মাথাটাকে, ঘুমন্ত গোপালের মাথা তুলে নিয়েছে। ছেলে তো কিছু বলতে পারছে না বাবা, সে তো ঘুমন্ত ছেলে। ওই ছেলের মাথাটা নিয়ে মা হরিনাম শুনতে শুনতে ওই ধারালো অস্ত্র দিয়ে একেবারে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিল, মা এখনো জানে না ছোট ছেলেটার মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখেছে। সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত, রক্তে স্রোত বয়ে যাচ্ছে, তবু মা জানে না হরিনামে মেতে আছে। ওই যে নিমাইয়ের হরিনামের ধ্বনিটা কানে আসছে, মাথা দোলাচ্ছে আর হরিনাম করছে, আর ওই ছেলের মাথাটা কাটছে। কে গো এমন ভক্ত জগতে দেখাতে পারবে? শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, ছমকে এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেল, গিয়ে দেখলো সত্যবতী মা আমার হরিনাম করছে গুনগুন করে। মার কোলে আছে গোপালের দেহটা, আর মা ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। চিৎকার করে বলে উঠলেন, সত্যবতী, সত্যবতী গো, এটা তুমি কি করেছো? একেবারে চেয়ে তুমি চেয়ে
ওগো সত্যবতী গো একেবারে চেয়ে দেখো। সত্যবতী তখনও খেয়াল নেই বা কি দেখবে, তখনও হরিনামে ডুবে আছে। শঙ্করাচার্য এসে অঙ্গ স্পর্শ করে বলছে, সত্যবতী শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? চমকে উঠেছে। স্বামী, স্বামী তুমি আমার, আমি তো হরিনাম গাইছিলাম, হরিনাম শুনছিলাম, তুমি আমায় ডাকছো কেন? কোলে তাকিয়ে দেখলো ছেলের কাটা দেহটা পুড়ে, সর্বাঙ্গটা মায়ের রক্তাক্ত। একটা থালায় করে রেখে দিয়েছে, ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে। দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো হরিনাম শুনে। আছে মা, এরকম ভক্ত জগতে আছে গো। ছেলেকে কেটে না দিক, দেখবেন রান্না করে হয়তো কীর্তন শুনছে না, কীর্তন শুনতে শুনতে দেখবে কখন তরকারিতে নয় লবণ দেয়নি, কখন তরকারি পুড়ে ছাই হয়ে গেছে। আছে অনেক অনেক ভক্ত আছে। কৃষ্ণ নাম এমনই একটা নাম, হরির কথা, কৃষ্ণ কথা এমনই একটা কথা। যদি হৃদয়ে প্রেম থাকে, যদি হৃদয়ে ভক্তি থাকে, পাগলের মতো হয়ে যায় বাবা। বাহ্যিক জগতের কিছু খেয়াল থাকে না। সত্যবতী মা চিৎকার করে বলল, গৌর হরি, গৌরী হে এটা তুমি কি করলে? প্রভু যে প্রভু যে তোমায় তোমায় ভালো তার কি তুমি এমনি করে কাঁদো? তার কি এমনি করে কাঁদিতে পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। শঙ্করাচার্য তাড়াতাড়ি করে সত্যবতীর মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, কাঁদবে না, খবরদার একটু কেঁদো না, আমার প্রভু ঘরে আসছে, আমার বাড়ি হরিনাম বন্ধ হয়ে যাবে। সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, সেইটা আমি সহ্য করতে পারবো না। কি বাবা, এমন ভক্ত আছে, ছেলে মরে গেছে, ছেলের মৃত্যু শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম হবে না। গৌরহরি যদি জানতে পারে যে আমার বাড়ি অসহজ হয়েছে, তাহলে তো হরিনাম হবে না, বন্ধ হয়ে যাবে। সত্যবতী, এইটা আমি সইতে পারবো না, তুমি কেঁদো না, তোমার গলার আওয়াজ পেলে প্রভু বাড়িতে হরিনাম বন্ধ করে দেবে। কিন্তু মা তো সহ্য করতে পারে, বাবা পারে। এই মা বস্তুটা এমনই বস্তু না, এই মা ডাকটা খুব ছোট না, কিন্তু মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ার। ওগো দয়ামা এ তোমার কেমন নীলা, কেমন
ওগো দয়াময় ওগো কৃপা সত্যবতী কাছে কেন করলে আমার সংসারটা সুখের ফিরিয়ে দাও লাগে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি না চাইতে দিয়েছো। ফিরিয়ে দাও আমার সন্তানটাকে। গেল রে অনলি পুরিয়া গেল। কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, যার জন্য আমার একমাত্র মা বলা সম্পদকে এই হরিনাম শুনে তুমি কেড়ে নিলে। কেউ পৃথিবীতে হরিনাম শুনবে না, কেউ পৃথিবীতে হরিনাম গাইবে না, কেন কেড়ে নিলে? আমি ও সাগরে সেনা করিলু সকলি গরল ভেলো রে সকলি গরল ভেলো। ফিরিয়ে দাও আমার মরা ছেলেটাকে, ফিরিয়ে দাও, না হলে কেউ তোমায় ভগবান বলবে না, কেউ তোমার নাম ধরবে না, নাম গাইবে না, শুনবে না। আমি সাগর সেচিলু মানিকু লুকালো। আমি সাগর সেচিলু তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দোষেরি অভাগিনী পরম দোষে সুখের লাগি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সত্যবতীর মুখে বাবা বেঁধে দিয়েছে কাপড় দিয়ে, যাতে আওয়াজ না বেরোয়,
আর ওদিকে প্রভু আমার হরিনাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ি ঢুকছে। প্রতিদিন যেমন হরিনাম হয়, আজও হরিনাম হচ্ছে। অমাইরা হরিনাম গাইতে গাইতে শঙ্করাচার্য প্রতিদিন কীর্তনে কাঁদে। তবে আজকের এর কান্নাটা যেন একটু অন্য ধরনের, কারণ দুটো শোক একসঙ্গে না, সন্তান হারাবার শোক, আর যদি জেনে যায় প্রভু তাহলে আমার বাড়ি হরিনাম বন্ধ, এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। গৌর হরি বলছে, শঙ্করাচার্য তুমি তো কোনোদিন এত কাঁদো না, আজকের কি এমন ঘটেছে? আচ্ছা সত্যি করে বলো না, তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? না না গৌর হরি না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি অমঙ্গল ঘটে? ঘটেনি। আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটে, কিন্তু আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো কিছু একটা হয়েছে। বলো না। আচ্ছা সত্যবতী মাকে দেখতে পাচ্ছি না কেন? প্রভু ও মনে হচ্ছে ভিতরে কাজে আছে, তুমি দেখতে পাবে না। আর ওই সত্যবতীর কান্নাটা প্রভুর কানে আসছে। প্রভু বলছে, কই শঙ্করাচার্য দেখি চলো তো দেখি সত্যবতী মা কোথায়। কারোর কথা না শুনে যেই না ঘরের দরজায় গেল, কে যেন আকুল প্রাণে কাঁদছে। যেই না প্রভু দরজাটা ঠেলেছে, দরজা খুলে দেখছে বাবা সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে আওয়াজ যাতে না বার হয় কাপড় দিয়ে বাঁধা। গৌরকে দর্শন করে সত্যবতী মা গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। নিতাই গৌর প্রেমানন্দে। গৌর হরি, তোমার নাম ভালোবাসলাম বলে তুমি চিরজনমের মতো আমার গোপালকে কেড়ে নিলে। বলো না কি এমন অন্যায় করেছিলাম? আজকের পর থেকে কেউ তো তোমার হরিনাম শুনবে না, সবাই তো ভয় পাবে। তোমার হরিনাম শুনলে তার দশা এমন হবে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। গৌর হরি বলছে, দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। ওই টুকরো টুকরো করা মাংস যেই না পরশ করেছে, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গৌর পরশে জগতে না জানি কি না হয়। যেই না পরশ করেছে বাবা, সেই টুকরো করা মাংস জোড়া লেগে গেল। গৌর পরশে দেহের প্রত্যেকটা মাংস জোড়া গেল। এইবার প্রভু আমার ওই গোপালের কানের কাছে, শ্রবণের কাছে বদনটা নিয়ে গেছে, গিয়ে ডাকছে, গোপাল, এই গোপাল, এই রকম করে বাবা মাকে কাঁদিয়ে চলে যেতে হয়? হ্যাঁ, দেখেছিস তোর মা কত কাঁদছে? আয় চলে আয়। কোথায় গেছিস? চলে আয়, বাবা কাঁদছে, মা কাঁদছে, চলে আয়। বাবা ছেলেটা যেন ঘুমিয়েছিল। প্রভু যেই না দেখেছে ছেলেটা উঠে বসেছে, উঠে বসে গৌর চরণে দণ্ডবত প্রণাম করে, যে ছেলে মরার আগে কথা বলতে পারতো না, হামাগুড়ি দেওয়া ছেলে, সেই ছেলে উঠে গৌর চরণে প্রণাম করে গৌরকে বলছে, প্রভু এটা আমার কোন মা? তুমি যে বলছো আমার মা কাঁদছিল, এটা আমার কোন মা? দয়াময়, কতবার আমার জন্ম হলো, কতবার আমার মা হলো, কতবার আমার বাবা হলো, কিন্তু গৌর হরি, এই পৃথিবীতে যদি আসল পিতা মাতা কেউ হয়, সে তো একমাত্র তুমি। তুমি ছাড়া এই জগতে কেউ আর আসল পিতা মাতা নয়। এ জড় জগতে পিতা মাতা হতে হয়, তাই কতবার হয়েছে, কিন্তু এরা তো আসল বাবা মা নয়। আসল বাবা হলো তুমি, তাই তোমার চরণ ছাড়া আমায় করো না। সত্যবতী মা শোনা মাত্র ছটকে, একই যে ছেলেটার জন্য আমি এতক্ষণ পাগলের মতো কাঁদলাম, যে ছেলেটার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে আমার দিকে তাকিয়ে বলছে, এটা আমার কত নম্বর মা?
সত্যবতী মা শোনা মাত্র গৌর চরণ দুটো ধরে বলছি, গৌর আর আমার জগতে কিছু পাবার নেই, শুধুমাত্র ছেলেটুকু ছিল, সেও বলে দিল যে এটা আমার আসল মা নয়। তাই গৌর হরি, এই জগতে আজকে জেনে গেলাম তোমার চরণ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কারো নয়। যেমন এসেছো একা, ঠিক যাবেও তুমি একা। আসল সম্পদ, আদি সম্পদ একটাই, যেটা গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মায়েরা আপনারাই বিচার করে বলেন, এই জগতের সংসারে কেউ কারোর নয়। আর যারা যারা আমার কৃষ্ণ ভালোবাসো, যারা যারা গৌর ভালোবাসো, একটু সাবধানে থেকো মা। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ি আমার পাঁচ, তারপরে হই আমি তার দাসার দাস। তাই তো আমার সেই চৈতন্য মহাপ্রভু রাধে তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে বাবা, একা নয়। আর আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে কি করছে জানো? ও নিতাই যাদের দেখে তাদের বলে দমদমে তৃণ ধরি ধরি রে আস্তে। অমাইরা তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তালি মাইরা তৃণ মানে খড়, ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ কি করেছে? দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে আজি দন্ত্রে তৃণ ধরিয়ে ধরি রে নিতাই যারে দেখি তারে পালে অগদন্তে তৃণ ধরি রে ওগো তোমরা আমারে আস্তে। মাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনতে হবে। আমার নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরি বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে শোন, তোরা যা যা কর্ম করবি আমি সব করে দেব, তবে বিনিময়ে তোদের কিছু করতে হবে না। তবে একটা জিনিস শুধু তোদের করতে হবে, কি? তোরা আমারে অগকিনি গেল বলো গৌর হরি রে। অমাইরা, এই গ্রামটার নাম কি? হগলগুড়িয়া। বেশ, আচ্ছা, আমার নিতাই চাঁদ আজকের আপনাদের এই হগলগুড়িয়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি হরি নামের ডালাটা মাথায় নিয়েছে নিতাই চাঁদ। পাইকারি বলে পাইকারি আছে
বাবা একটা কথা বলছি, দুটো মানে বের হচ্ছে, একটু ভিতরে যেতে হবে। তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভালো করে ভাবে দেখেন। পাইকারি বলে পাইকারি। আচ্ছা আপনাদের এখানে চাষবাস হয় তো মা? আচ্ছা যখন ওই বাগান থেকে সবজি তুলে একসঙ্গে যখন আড়তে বা দোকানে দেন, তাকে আপনারা কি বলেন? তাকে সেল বলে। আমার একসঙ্গে দোকানে দিলে তাকে কি বলে? পাইকারি। বাহ, আমার ডায়মন্ড হারবার এলাকায় বলা হয় পাইকারি দেওয়া। তাহলে ভালো করে লক্ষ্য করেন, আমার নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে আপনাদের এই হোগলগড়িয়াতে সে পাইকারি বলে পাইকারি, মানে অন্য গ্রামে দিচ্ছে না, শুধু এই গ্রামে আজকে দিনটার জন্য পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে, একটু ভেবে দেখেন, পাইকারি বলে পাইকারি, বলি পাইকারি। পাইকারি বলে পাইকারি, পাইকারি। আমা মানে পাইকারি দিচ্ছি, আর পাইকারি হরিনামটা যে দেব জায়গা পাচ্ছে না। আমার শেষে কি করেছে জানো? একটা জায়গা ঢেলে দিয়েছে। সে জায়গাটা কোথায়? দোকানে। এই দোকানে, ওই দোকানে, এই দোকানে। আসতে পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, অমাইরা কোন দোকানে দিল গো? ফুচকা দোকানে। ফুচকা দোকান? তাহলে কোন দোকানে দিল? কোন দোকানে দিল? হ্যাঁ বেশ, এই দোকানে, এই দোকানে, এই দোকানে, এই দোকানে। যারা দোকান খুলে বসে আছে হরিনাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরিনাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ওগো ঘুমে গড়ি যায় রে, হয় এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় ওগো সোনার ওই সোনার পর্বত জানানো, পর্বত যেন দেখো ভুলাতে লুটাই তোরা কে কিনবি? তোরা কে কিনবে আয়, তোরা কে কিনবি? তোরা কে কিনবে আয়। ওই না গোলকের অমূল্য ধন, ওরা কে কিনবে আয়, ওই গোলকের অমূল্য ধন কে কিনবে আয়। দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, বলি মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে, মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে, মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে বলি গো, মধুমাখা কৃষ্ণ না, দারে বিলাইছে গো, মধুমাখা কৃষ্ণ দারে বিলাইছে গো, দারে দারে বিলাইছে। আহা সোনার পাড়ে পর্বত যেন দেখো ধুলাতে লুটাই দেখো ভুলাতে লুটায়, হেন অবতারে যারে রতি না জন্মিল, রতি না জনবিল, অগদাশিলোচন বলে সেই বাপি এলো রে এলো গেল। দাসলোচন বলে সে পাপে এলো গেল রে
বলে সেই পাপে দোয়া গেল রে আশিলোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপে দোয়া গেল রে এ দাস লোচন বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আমাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম কই দেখে একবার সবাই বলো তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধামে কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে গো নেপালগঞ্জে চলে যাবে নেপালগঞ্জ ও তো খুব একটা দূরে নয় যাবে নেপালগঞ্জ যাবে যাবে বা মনে স্পিড আছে যাবে বেশ আচ্ছা আগে দেখি যাদের যাদের হাতগুলো এসেছে একবার নিতাই চাঁদ গৌরচাঁদকে দেখাও তো দেখি একবার আমাকে দেখাতে হবে না প্রত্যেকে কই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছো হাত আসেনি বাড়িতে খুলে এসেছো সবে তো ঠান্ডা পড়বো পড়বো ভাব এখনো খুব একটা পড়েনি এর মধ্যে দিয়ে সব যেন জড়ো সড়ো হয়ে গেছে তাহলে পড়লে কি হবে কই দেখি সবাই দেখি হাত দুটো একেবারে আত্মনিবেদন আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বেশ চলো এবার আমরা চলে যাব মধুময় ধাম বৃন্দাবন আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মা একটা ভজন হবে তো চলো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তো যারা যারা যাব ওই একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে ও রাধে মেরি सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे वृंदावन धामिया पार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलवेली सरकार जपे जा আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না সবাই যাচ্ছো তাহলে সবাই যখন যাচ্ছে আবার কাজ একটু তো করতে হবে শুধু উলু দিলে হবে না তো আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দিকে হাত দুটো একবার তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে আমা ওই জায়গাটা ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে পড়ে যাবে সবাই একসঙ্গে তালে তালে আমার দাদা ভাইরা যারা আছেন মাঝে মাঝে অল্প অল্প হচ্ছে আবার ওঠে আবার নামে কেন সবাই একসঙ্গে তালে তালে तू वृंदावन में राधा नाम गाओ तो वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में राधा नाम गाओ तो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन वो तेरे जीवन की गीता जपे जा राधे राधे ओ राधे 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 আমারটা কি হচ্ছে চড়বা চড়বা যেন ঠিক মুড়ি ভাজা হচ্ছে দেখো ঠিক তাল হচ্ছে না তো কীর্তনে তো তাল দরকার তাই না আমার সঙ্গে সঙ্গে তালে তালে জোরে জোরে বলবে কেমন জয় জয় রাধে রাধে राधे राधे
गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे और राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे ओ भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धामिया निताई बहुत प्रेमानंदी हरि ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো আমি বলবো না তোমরা বলো হয়েছে কি ধুর, হয়নি আচ্ছা মা তোমাদের এই হগলগুড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় আচ্ছা যদি হয়ে থাকে সেই গলাটা একবার বের করো এখানে একটু জোরে বলো কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি ऊंचा गाँव की वर्षा नाम की भक्त वृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण निताई गौर प्रेमानंदे पहुंचे गेला मधुमास धाम बृंदावन धाम और এই মধুমাস ধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের যারা যারা গেছেন বৃন্দাবনে বহু বহু মন্দির আছে মা মানে বৃন্দাবনের মন্দিরের অভাব নাই মানে যেদিকে তাকাবে বৃন্দাবনে মন্দির কিন্তু মূল মন্দির হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির কতজন বৃন্দাবন গেছেন একবার হাত একটু তোলেন তো দেখি তাহলে তারা দেখেছেন অবশ্যই করে যারা গেছেন ওই জন্য বলবো ওই একজন দুজন তিনজন চারজন বেশ যারা যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছেন বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির মানে যে মন্দিরে বাবা সব সময় ভিড় আর দেখবেন একটা করে পর্দা টেনে দিচ্ছে বেশিক্ষণ তুমি বিগ্রহ দর্শন করতে পারবে না মানে বারে বারে পর্দা টেনে দেয় ওইটা হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির তো উনি বৃন্দাবনে ছিলেন বঙ্কুজি পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হয়েছে কি করে হলো কে সেই বিহারী লাল যে ভগবান ভক্তের নাম নিজের অঙ্গে ধারণ করে নিল নিজের নামের সঙ্গে জুড়ে দিয়ে কলিযুগে প্রতিষ্ঠা পেয়েছেন বঙ্কু বিহারী লাল তাহলে চলো যে বিহারীর জন্য ভগবানের এত আত্মত্যাগ সবটাই আজকে আমরা বিষয়ে শ্রবণ করব কেমন তবে একটু মন দিয়ে শুনবেন মা অনেক কিছু জানতে পারবেন তো আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ বৃন্দাবন কোথায় আছে না উত্তরপ্রদেশ আর বাবা এখনকার দিনে যেমন গাড়ি ঘোড়া ট্রেন ট্রাম আছে প্রাইভেট কার কিন্তু তখনকার দিনে তো ছিল না তখনকার দিনে মানুষরা রাজরাজারা নয় পালকিতে করে যাতায়াত না হলে পায়ে হেঁটে তা নবদ্বীপ থেকে ভক্তরা হেঁটে যাচ্ছে বৃন্দাবন উত্তরপ্রদেশ মানে কতটা রাস্তা তা যেতে যেতে বাবা সবাই এক জায়গা গিয়ে বিশ্রাম নিল জায়গাটা কোথায় না বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম লীলাটা শুরু হবে ওখান থেকে এবার ভক্ত জন্মাবে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব কেমন চলো